খামারিরা আমাকে ফুটিয়ে দেওয়ার জন্য দিয়েছে। কত সুস্থ আর স্বাভাবিক একটা বাচ্চা বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম অনলাইনবাসী, ভিলেজ কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, দেখতে পাচ্ছেন ট্রেতে সারিবদ্ধভাবে সাজানো ডিমগুলো ইনকিউবেটরে দেওয়া রয়েছে। এই ডিমগুলো অন্য খামারিরা আমাকে ফুটিয়ে দেওয়ার জন্য দিয়েছে। তার মধ্যে এক খামারির 32টি ডিম শ্যাটার টাইমের 18 দিন পার করে ফেলেছে। আজ 19তম দিনের প্রথম সকাল, অর্থাৎ হ্যাচিং টাইম শুরু হয়ে গেছে। তাই হ্যাচিংয়ের জন্য ডিমগুলো অন্য আরেকটি মেশিনে স্থানান্তর করব। চলুন দর্শক, ডিমগুলো হ্যাচিং মেশিনে নিয়ে যাই। দর্শক, 19তম দিন থেকে 21তম দিনের এই হ্যাচিং যাত্রার বিভিন্ন মুহূর্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ধৈর্য ধরে আমার সাথেই থাকুন। দর্শক, 18 দিন অটোমেটিক ইনকিউবেটরে সেটার টাইম পার করার পর আমি ডিমগুলো হ্যাচিংয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি। আর আমি ডিম হ্যাচিং করার জন্য ব্যবহার করতেছি আমার প্রথম মেশিন, অ্যান্ড ইনকিউবেটর মেশিনের হাতে খড়ি যে মেশিন দিয়ে। এটা ছোট একটা মেশিন। এর আগে আপনারা যারা চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো এ বিষয়ে জানেন। এবার আমি এই ডিমগুলো হ্যাচিংয়ের জন্য এই মেশিনে সাজিয়ে দেব। লাইনটা দিয়ে নিচ্ছি দর্শক। হাতে হাতে সারিবদ্ধভাবে ডিমগুলো সাজিয়ে নিচ্ছি। ডিম সাজানো শেষ হলে পরবর্তী 24 ঘন্টার জন্য আমি মেশিনে ঢাকনাটি ঢেকে দেব। দেখুন দর্শক, আমি কালকে এই ডিমগুলো হ্যাচিংয়ে নিয়ে এসেছিলাম। 18 দিন শ্যাটার টাইম আরেক মেশিনে অটোমেটিক ইনকিউবেটরে পার করার পর আমি এইগুলো আমার বাড়িতে হ্যাচিং করার জন্য অন্য একটা মেশিনে হ্যাচিং করার জন্য নিয়ে এসেছিলাম। আর এই যে দর্শক, 20তম দিনের আজকে এখন সন্ধ্যা 6টা বাজে প্রথম বাচ্চা ফুটে বের হলো। 19তম দিনের রাত থেকে এই ডিমগুলো একটু একটু করে ফাটতে শুরু করেছিল, অ্যান্ড 20তম দিনের সন্ধ্যা পর্যন্ত একটি বাচ্চা বের হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, কত সুস্থ আর স্বাভাবিক একটা বাচ্চা বের হয়েছে, আলহামদুলিল্লাহ। এভাবে প্রত্যেকটি ডিম থেকে সুস্থ বাচ্চা বের হবে আশা করি। আর ডিমগুলো ভীষণ যত্নে আমি অটোমেটিক ইনকিউবেটরে 18 দিন পর্যবেক্ষণ করেছি। দেন এখানে নিয়ে এসেছি হ্যাচিং করার জন্য। এই 3 দিন পর্যবেক্ষণে থাকবে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, আপনারা সবাই দোয়া করবেন। তো দর্শক, সন্ধ্যা করি এখন প্রায় 9টা বাজতে চললো। সন্ধ্যার সময়, অর্থাৎ আমি 6টার আশেপাশে এর আগে চেক দিয়েছিলাম। আর এখন দর্শক এই অবস্থা, 3টা বাচ্চা অলরেডি ফুটে বের হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফেটে আছে। আর কিছু ডিম আমি একটু সার্জারি করে দিয়েছি, মানে যেগুলো একটু ফাটছিল সেগুলো হালকা একটু খোসা ছাড়াই দিয়েছি, যাতে মুরগিটা বের হওয়ার সময় ওর একটু কষ্ট কম হয়। সহজে বের হতে পারলে সেই এনার্জিটা দিয়ে ও দ্রুত দাঁড়িয়ে যেতে পারবে। যাই হোক, এটা আমার ব্যক্তিগতভাবে করা। আর এখানে 3টা 6টা 8টা ডিম আছে যেগুলো এখন পর্যন্ত ফাটে নাই। ইনশাল্লাহ রাতের মধ্যে এগুলো ফেটে যাবে আশা করা যায়। দর্শক, 20তম দিনের রাত পার হওয়ার পর 21তম দিনের প্রথম সকালে দেখতে পাচ্ছেন অধিকাংশ ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেছে। অল্প কয়েকটা ডিম থেকে বাচ্চা বের হওয়ার বাকি আছে, সেগুলো পেটে আছে। 2-1 ঘন্টার ব্যবধানে হয়তো সেগুলো বেরিয়ে আসবে। আশা করা যায় এখানে হ্যাচিং আনা ডিমগুলোর 100% হ্যাচিং হতে পারে ইনশাল্লাহ। দর্শক, এবার খামারকে সুসংবাদ দেওয়ার পালা। আর বাচ্চাগুলো ব্রুডিংয়ে চলে যাক। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।